এই বিএলআর অফিসে সরকারি ব্যয়ের আয়োজনের জন্য পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। এই বিএলআর অফিসে সরকারি ব্যয়ের আয়োজনের বসবাস জায়গার ব্যবস্থা করতে হবে। সরকারি ব্যয়ে ভূমি সংস্কার দপ্তরের লক্ষ্যের বসবাস জায়গা ল ক্লার্কদের সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা ওয়েলফেয়ার ফান্ড গঠনসহ সময়ে রেজিস্ট্রি অফিস সহ ভূমি সংস্কার অফিসে বসার ও শৌচালয়ের ব্যবস্থা করার দাবি নিয়ে আগামী 25 তারিখ নদিয়া জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করছে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। আর সেই কর্মসূচি সফল করতে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালাচ্ছে ল ক্লার্ক সংগঠনের সদস্যরা। আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার ফুলিয়া ভূমি রাজস্ব দপ্তরের সামনে থেকে মিছিল করে ফুলিয়া বিডিও অফিসের মধ্য দিয়ে আবার ভূমি রাজস্ব দপ্তরের সামনে শেষ হয় সেই মিছিল। মঙ্গলবার এই প্রসঙ্গে ল ক্লার্ক সংগঠনের পক্ষ থেকে আমাদের ক্যামেরার সামনে কে কি জানালেন শোনাবো আপনাদের। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট। মূলত 25 তারিখ 25 সাথে আমাদের ডিএম সাহেবের কাছে আমাদের ডেপুটেশন। এই ডেপুটেশন আমাদের ল ক্লার্কদের কাজের অগ্রাধিকার দিতে হবে। রায়তদের প্রত্যেকটা রেজিস্ট্রি অফিস এবং এডিএসআর অফিস এবং আপনার ভূমি সংস্কার দপ্তরে পানীয় জল শৌচাগারের ব্যবস্থা করতে হবে, বসার জায়গার ব্যবস্থা করতে হবে এবং ল ক্লার্কদের ওয়েলফেয়ার ফান্ডের সুযোগ দিতে হবে এবং সামাজিক যে সুরক্ষাগুলো আছে সরকারের, সেই সরকারি সুরক্ষাগুলোর মধ্যে আমাদের আনতে হবে। আজকে আমরা রেলি করে সমস্ত প্রচার আন্দোলনকে প্রচার জানাচ্ছি, সবাইকে জানিয়ে রাখছি যে প্রচারের মধ্যে আসুক, যে 25 তারিখে আমরা ডেপুটেশন দেবো ডিএম সাহেবের কাছে। এই জন্য আমরা মূলত প্রচার করছি। আজকে রেলটা কোথায় কোথায় ঘুরলেন? আমরা প্রথমত ভূমি সংস্কার থেকে শুরু করে বিডিও অফিসের সামনে রাস্তা দিয়ে এবং বিডিও অফিসের মধ্যে দিয়ে আবার ভূমি সংস্কার দপ্তরের সামনে গিয়ে শেষ করব। আগামী দিনে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে আমাদের আন্দোলন চলবে। আপনার নাম পরিচয়? সাধন প্রামাণিক, আমি জেলা সম্পাদক, নদিয়া জেলা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। 25শে জুলাই হচ্ছে আত্মবাগামী দলে দলে যোগ দিন। এই আগামী 25শে জুলাই হচ্ছে ল ক্লার্কদের আত্মবাগামীর ভিত্তিতে ডিএম অফিসে দলে দলে যোগ দিন। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। প্রতিটি আদালত ও ভূমি সংস্কার প্রশাসন দপ্তর ও রেজিস্ট্রেশন দপ্তরের